যে সমস্ত বিবাহিত মহিলারা বন্ধন নাম্বার স্ক্রিনে দেয়া মিছা কথা কয়, জামাই খুঁজে, এইসব মহিলাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত। ওরা ডিপোজ পায়, টাকা পায়, ডিপোজের কারণে ওরা জামাই খুঁজে, এবং একবার যদি ব্যবহৃতারে 2 লাখ পাইব, আরেকবার যদি ব্যবহৃতারে 3 লাখ পাইব, এভাবে তারা কোটিপতি হইব। আমি এইসব মহিলাদেরকে বলতাছি, দেশের সরকার এমন একটা আইন করুক যে আইনে মানে ফেসবুকে কোনো মিথ্যা কথা বলা মাত্রই তার 2 লক্ষ টাকা জরিমানা, প্রায় 3 বছরের জেল আর 1 বছর হাজত। এই জিনিসটা, এই আইনটা বাংলাদেশের মধ্যে খুবই দরকার, কারণ ফেসবুকের মধ্যে অনেক অনেক মিথ্যা কথা বলতেছে বেশিরভাগ মহিলারা। এই জিনিসটা আসলে সকলের নজর দেওয়া উচিত, সকলের খেয়াল করা উচিত। যে জিনিসটা আমি বলতাছি, আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় যেই আসবে, কারণ খালেদা জিয়া যা করে গেছে, শেখ হাসিনা একটু বুঝনি তাই হয়ে গেছে। দেশের উন্নতি যারা চায় তারা দেশের জনগণের চিন্তাটা করে বলে, কিন্তু জনগণ কি চায়? জনগণ সরকারের দায়িত্ব দিছে জনগণের সুবিধাটা চিন্তা করতো, জনগণের সুবিধা চিন্তা করে, সুযোগ সুবিধা চিন্তা করে। হ্যাঁ, আজকে দেখুন রাস্তার মাঝে গরিব মানুষ ভাত নাই ফেডের মধ্যে পড়ে রয়েছে, একটা কাপড় কিনতে না। এরকমও মানুষ আছে, কত অভাবী মানুষ। ওদের কাছে সাহায্য দ্রুত গতিতে পৌঁছানোর জন্য একটা আইন ব্যবস্থা করতে হইব। আমি আরও অনেকগুলো আছে, তা আমি বলবো আস্তে আস্তে। ফেসবুকের মধ্যে যদি ভালো মানুষের মধ্যে পড়ে, তাহলে তো এটা প্রকাশ হইবই। আলহামদুলিল্লাহ।